কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি দেওয়া হবে এবং কর্মকর্তাদের মহার্ঘ ভাতা কম হারে দেওয়া হবে। সর্বোচ্চ ৭,৮০০ টাকা ও সর্বনিম্ন ৪,০০০ টাকা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এপিসোডে আলোচনা করব সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে, প্রথম থেকে দশম গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি পাবে এবং ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের কত টাকা বেতন বৃদ্ধি পাবে। এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কার কত টাকা বেতন বাড়ছে এবং আপনার কত টাকা বেতন বাড়বে সে বিষয়ে কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপডেট তথ্য পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল বিষয়ে কথা বলি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ট্রিবিউন ডেস্কে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি আজকেই মাত্র প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ক্যাপশন দেওয়া আছে সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা এখানে দেখে নিই। এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের 20% এবং ১১ থেকে ২০তম গ্রেড পাবেন মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি হচ্ছে ৪,০০০ টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে ৭,৮০০ টাকা। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আরও বহাল থাকবে না আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। পেনশনভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তারা। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার ৯ জানুয়ারি এ অর্থবছরেই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। জানা গেছে, সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। এরপর তাদের আর বেতন বাড়েনি। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় ১৪ লাখ কর্মচারী কর্মরত। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮১,৫৮০ কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই, তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের জন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। সর্বশেষ ২০১৩ সালে ২০% মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার, যার আওতায় সর্বোচ্চ ৬,০০০ আর সর্বনিম্ন ১৩০০ টাকা বেতন বেড়েছিল। ৩ বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো, তখন কার্যরত বেতন বেড়েছিল ৮০%। গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল। ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি পে স্কেল দেওয়া হয়। সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর। কারণ সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়লেও বেসরকারি চাকরিজীবীর বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না। এ কারণে ২১ লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির যাতাকালে পিষ্ট হয় সাধারণ মানুষ। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পেলেন ১ ফেব্রুয়ারি থেকে আপনাদের মূল বেতনের সঙ্গে 10%, 5% এবং সর্বোচ্চ 25% কিন্তু
বেতন বৃদ্ধি পাবে এবং পেনশনভোগীরাও কিন্তু মহার্ঘ ভাতা পাবেন। তো মহার্ঘ ভাতা কিন্তু 30 জুনের আগেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।